পড়বে না। পড়বে? যারা বলে পড়বে? মুসলমান তো নামাজ পড়বে না, মুসলমান তো রোজা রাখবে না, মুসলমান তো সঠিক ইবাদত করবে না, মুসলমান তো কোরআন পড়বে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ বান্দাই শোনো, খাঁটি মুমিন কারা, তার পরিচয় আল্লাহ দিলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিন হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম স্মরণ হবে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয় তাদের অন্তরটা থরথর করে কাঁপবে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ভয়টা অন্তরে ভয় দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মসজিদে আযান হয় হাইয়া আলাস সালাহ, আর যুবক আরামে নাক টেনে ঘুমায়, অথচ বলেন তো সে খাঁটি মুমিন, সে কি মুসলমান? সে ধোকাবাজ মুসলমান, গুনাহগার মুসলমান। কথা ঠিক না বেঠিক? খাঁটি মুসলমান। মসজিদে আযান হইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম, বলে কি বলে না? তখন ওই ল্যাপটপ ফালায় দিয়া উইটা তখন মসজিদে যুবককে পাওয়া যাবে। রাসূলুল্লাহ বলেছেন, যাদেরকে 40 দিন মসজিদে পাওয়া যাবে তাদেরকে আল্লাহর জান্নাতে পাওয়া যাবে। মসজিদে যাইতে কি আমরা রাজি আছি না নাই? জোরে বলে না চিনা নাই? দেখেন নামাজের কত দাম। রাসূলুল্লাহর চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাসূলুল্লাহর কাছে নিয়ে আসছে চাচি আম্মা। 7 দিন বয়স। কয়দিন? রাসূলুল্লাহ মুখে মধু দিয়ে দিতেন, রাসূলুল্লাহ মুখের মধ্যে ওই স্থির খেজুর চিবায় রস দিতেন। চাচি আম্মা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, এইটা আপনার চাচতো ভাই, নাম রাখছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এর মুখে একটু মধু দিয়ে দেন, নাহলে একটু খেজুর চিবায় রস দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের মুবারকে তার পেছায় দিলেন লালা মুবারক। লালা বুঝেন তো? মুখের থেকে লালা মুবারক নিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখের মধ্যে দিয়ে দিছে। আল্লাহ নবী বললেন, চাচি আম্মা মনে কি কষ্ট পাইলেন নাকি? কয় না না, কষ্ট পাই নাই। কয় দেখেন, আমার লালা খাওয়ার পরে আল্লাহ তারে জবানটা এমন করে দিবে, সেই যুগের শ্রেষ্ঠ মুফাসসির হবে। নবীজি লালা মোবারকের বরকত আছে না নাই? জোরে কোন আছে না নাই? ঘাম মোবারকের বরকত হলো সুগন্ধি। সুবহানাল্লাহ বলেন। আর লালা মোবারকের বরকত হলো হাড্ডির, একদম হাড্ডি ভাঙে গেলে তার পুরা ব্যান্ডেজ হলো রাসূলুল্লাহ লালা মোবারক। 1 সেকেন্ড লাগাইছে, মুহূর্তের মধ্যে হাড্ডি জয়েন্ট লেগে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। হাতটা একটু নামান। যারা হাত তুলতে পারেন না তারা মনে হয় ঘুমায় গেছে, আছে না কিরম দুর্বল হয়ে গেছে। দুর্বল হওয়া চলবে না। আলোচনা বেশিক্ষণ কষ্ট দেব না, অল্প সময় শেষ করব। তবে মজার যে কথাটা এখনো শুরু করি নাই সেটুকু শোনাই দিয়ে শেষ করব। আপনাদের কি কষ্ট হবে? জোরে বলেন, কষ্ট হবে। আল্লাহ যেন সকলকে আশিকে রাসূল বানায় দেয়। একবার জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। একটু জিকির করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। জোরে জোরে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। জোরে জোরে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে একবার বলতে হবে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ধানের মধ্যে কিন্তু সিটা হয়। আপনারা সিটা করেন না নাকি? কন এই সিটা হয়, সিটার কিন্তু কোনো দাম নাই। কথা ঠিক না বেঠিক? আজকে যারা আসছেন মোনাজাত না দিয়া যাবেন না, অল্প সময়ের মধ্যে দোয়া হবে। সিটা মার্কা হয়ে গেলে গুনাহ নিয়েই যেতে হবে, আর শেষ দোয়া নিয়ে গেলে আল্লাহর ওলি হয়ে যাবেন। রাসূলুল্লাহর হাদিস সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? নবীজি এক জায়গায় দাঁড়িয়ে আছে, এক ইহুদি দৌড়ে আসছে, আইসা বলে, এই মোহাম্মদ, ওই তুমি যে টাকা নিয়েছিলে আমার টাকাটা দাও না। রাসূলুল্লাহ বললেন, কেন? কালকে বুধবার গেছে, এই বুধবার তো তোমার টাকা দিয়ে দিছি। কয় না, দাও না, মিথ্যা কথা। আউযুবিল্লাহ বলবেন না। এই ভাই, এই মক্কার কাফের রাসূলুল্লাহর হাতে কলমা পড়ে নাই, কিন্তু নবীজির বলতো কি আলামিন। আলামিন মানে কি?
সত্যবাদী বা বিশ্বাসী, কিন্তু ওরা বলে মিথ্যা কথা বলছো। রাসূলুল্লাহ কিচ্ছু বলেন না, চুপ করে দাঁড়ায় আছে। নবীজির মিথ্যুক বলছে, নবীজি চুপ করে দাঁড়ায় আছে। দাঁড়ায় থাকার কিছুক্ষণ পর একজন সাহাবী দূরে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি টাকা দিয়েছেন, আমি সাক্ষী। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ভাইজান নবীজি সাক্ষী গ্রহণ করে নাই। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী আমার কাছে আসো। এই, আমি যেদিন টাকা নিছি তুমি সেদিন ছিলা না, দেখো নাই। আর আমি যেদিন টাকা দিয়েছি সেদিনও তুমি ছিলা না, সেই মুহূর্তেও তুমি দেখো নাই। সাক্ষী হইলে কেমনে? সুবহানাল্লাহ বলবেন? আপনার আমি হইলে কি করতাম? আমার পক্ষে সাক্ষী পেয়েছি, দেখছেন না, এইটাই যথেষ্ট। আল্লাহ নবী বললেন, আমি যখন টাকা দিয়েছি তখনও তুমি ছিলে না, আর আমি যখন টাকা নিয়েছি তখনও তুমি ছিলে না, তাহলে সাক্ষী হলে কেমনে? ডাক দিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবী কান্দে আর কয়, যুবকরে দেখো রাসূলুল্লাহ কেমনে ভালোবাসে। তুমি আমি ভালোবাসি না। দাড়ি রাখতে কইলে কয় হুজুর এই ছোটো রাখলে কি অসুবিধা আছে? কেউ আবার এখানে করে রাখে, কেউ আবার কয় হুজুর না রাখলে কি সমস্যা আছে? কয় হুজুর কাপড় চোপড় তো বেশি ভালো না, তোমার নামাজ তো হবে। কেমনে হবে জানো? তুমি যদি বৈশা বৈশা কাপড় চোপড় ভালো না থাকে, তুমি বৈশা বৈশা নামাজ পড়লেও তোমার নামাজ হবে, তবুও তোমাকে রাসূলুল্লাহর সুন্নত মানতে হবে। কথা ঠিক না বেঠি? নবীজির সুন্নত মানা ছাড়া তোমার বিকল্প কোনো রাস্তা নাই। এবার বলবো হুজুর সুন্নতের ভালোবাসাটা একটু দেখো। সাহাবী কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাফের বলছে আপনি টাকা দিয়েছেন, ও বলছে টাকা দেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মতো আমি না দেখা আল্লাহকে বিশ্বাস করে আমার বাপ দাদার মূর্তির ভাঙ্গা মূর্তির পূজা বন্ধ করেছি। আমার বাপ দাদার মূর্তি আমি নেই নাই, আমি তার কাছে যাই না। আমি আল্লাহর কোরআন, জান্নাত জাহান্নাম বিশ্বাস করেছি, আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি। আমার বাপ দাদা সব ধর্ম ছাইরা দিছি, আপনার কথা অনুযায়ী আপনার জবানে আমি কলমা গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, না দেখে আপনার সব কথা বিশ্বাস করেছি, অতএব আপনি কয়টা টাকা দিছেন তা বিশ্বাস করতে কি কষ্ট হয়? এজন্য আমি আপনার পক্ষে সাক্ষী দাঁড়ায় গেছি। নারে তাকবীর! আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, সাহাবী রে, তুমি আমার সাক্ষী ইজ্জত বুঝলে। আবু জেহেল, আবুল আহাব সাহেবা, ওরা আমার সাহায্য, ওরা আমার সাক্ষী বুঝলো না। আজকে একটু তাকায় দেখো যুবক, এই রসুল্লাহকে কত ভালোবাসছে, সব ছাইরা দিয়া এক আল্লাহকে বিশ্বাস করছে। আমরা কি আল্লাহরে দেখছি? জোরে বলেন দেখছি। কিন্তু সেই আল্লাহ রসুল ঘোষণা করেছেন, যারা বেনামাজি, এই যুবক, এই যারা বেনামাজি তারা দুর্গন্ধ, তাদের মরণ দুর্গন্ধ, তাদের কবর দুর্গন্ধ, তাদের হাসরের ময়দান হবে দুর্গন্ধে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেনামাজি যখন মুমূর্ষু অবস্থায় আল্লাহ বলবে, এই ফেরেশতারা জাহান্নাম থেকে পুজ রক্তমাখা একটা রুমাল আনো। নাউজুবিল্লাহ বলবেন। পুজ রক্তমাখা রুমালে বড় দুর্গন্ধ, তার মধ্যে বেনামাজি রূহ ঢুকাইবে, সপ্তম আসমানে নিয়ে যায়, ফেরেশতারা দীক্ষা দেবে, আল্লাহ দুর্গন্ধ গজব দাও। রাসূলুল্লাহ বলেছেন, বেনামাজি, এই যুবক, এই যারা নামাজ পড়ো না, আল্লাহর সেজদা দাও না, হাদিস কেন শুনে দাও জানি, তুমি তারপরও পড়বা না, কিন্তু তোমার নিজের জায়গাটা জাহান্নামের সাপের বাসার কামড়ের বাসা বানাই নেবা। আল্লাহ নাউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করেন। চিৎকার দিয়ে বলেন আমিন। হেফাজত করার দরকার আছে না নাই? চিল্লায় বলেন দরকার আছে না নাই? আমার ভাইয়ের একটু তাকায় দেখো, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বান্দাকে চায়। বান্দারে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাও, একটা হলো ধৈর্য, আর একটা হলো নামাজ। একটু শুনাই দেব, জীবনের মোড়টা ঘুরাও, কারণ জানি অনেকেরই নামাজ ভাল লাগবে না। নামাজ বললেই অনেকের পাশায় শয়তান পিন মারে, এবারে দাদা এখন হুজুরের নামাজের কথা কইব, কিন্তু তুমি জানো না কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে কিসের? জোরে বলেন কিসের? আর জোরে বলেন কিসের? ৭০,০০০ বছর ধরে হিসাব চলবে। এক একটা বছর হবে এক একটা দিনের মতো লম্বা, এক একটা বছর নয়, এক একটা দিন হবে এক একটা বছরের মতো লম্বা। এরকম ৭০,০০০ বছর ধরে হিসাব চলবে। কিন্তু একটা নামাজি লোকের হিসাব হবে কেমন জানো? একটা লোক অজু করতে যতক্ষণ সময় লাগে তার মধ্যে হিসাব শেষ হয়ে যাবে। নারে তাকবীর! আর আমরা কি সেই নামাজ পড়তে রাজি আছি? সবাই কি পড়বেন? কিন্তু একটু শোনায় দেই, রাসূলুল্লাহ বলছে, বেনামাজি যখন মরে যাবে তার রুহটা তখন কবরে দিবে, আল্লাহ বলবে, ফেরেশতারা এইটা নাফরমান, আর রুহটা কবরে দেওয়ার আগে জাহান্নাম থেকে সাপ বিশ্ব নির্মিত একটা চাদর তার কবরে বিছায় দাও। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ বলবেন, এই ফেরেশতারা যাও,
আসমান থেকে নয়, জাহান্নাম যেই জাহান্নামের জন্য নিযুক্ত করা হয়েছে, যে না জাহান্নামকে নির্ধারণ করা হয়েছে, ওই জাহান্নাম থেকে কবর পর্যন্ত আগুনের তাপ পৌঁছায় দাও, দরজা খুলে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে যারা আসছি জাহান্নামের আগুনে পুড়তে চাই, কবরে সাপের কামড় খাইতে চাই, তাহলে সে সাইশন নেই। পেটে ব্যথা হইলে হসপিটালে যাবেন না। যারা নামাজ পড়ে না বলবেন কেন? ওই পেটে ব্যথা যা কষ্ট তার চেয়ে মরণে কষ্ট কম না বেশি? তাহলে বেশি কষ্টের মেডিসিন লন না। বাড়ির কাছে দামি মসজিদ হইলো দামি হসপিটাল, সুবহানাল্লাহ বলবেন না? আর এই হসপিটালের হায়ার অ্যান্টিবায়োটিক ওষুধের নাম কি? নামাজ। জোরে বলেন কি? নামাজ। তাহলে এই অ্যান্টিবায়োটিক যারা নেও না, তারা ওই পেট ব্যথার ওষুধ আর ডায়রিয়ার ওষুধ খাবা না। তুমি মরে দাও তাও ভালো, তোমার মতো ভেজাল দুনিয়া রাখার দরকার নাই। আজকে কি ভেজাল অন্তরে রাখবেন? তাহলে আজকের থেকে কি 5 ওয়াক্ত নামাজ পড়বেন? এবার বললাম আমার ভাইরা, এটা তো গজবের কথা শুনাইলাম, এবার একটু নিয়ামতের কথা শুনেন। আজকে হুজুরের ওয়াজে না, আপনার যেমন প্রয়োজনে বাজারে যান, বাজার না লাগলে কেউ বাজারে যায়। আপনি যেমন প্রয়োজনে বাজারে যান, আপনি আপনার নিজের প্রয়োজনে মসজিদে যাবেন। রাসূলুল্লাহ বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর হুকুম মানবে, তারা যখন মুমূর্ষু অবস্থায় আল্লাহ বলবেন জান্নাত থেকে একটা নূরের পেয়ালা লও, সুবহানাল্লাহ বলবেন। এবার আল্লাহ বলবেন ফেরেশতারা একটা কস্তুরী মাখা রুমাল লও, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন এক ফোঁটা কস্তুরী জমিনে ফেলায় দিলে 70,000 বছর ঘ্রাণ ঘুরাইবে না। এরপর আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, এই কস্তুরী মাখা রুমালের মধ্যে নামাজি ব্যক্তির রুহটা লও। আল্লাহু আকবার। সপ্তম আসমান পর্যন্ত সুগন্ধ ছড়াইতে ছড়াইতে যাবে। স্লোগান দিতে যখন যাবে, আল্লাহ তখন বলবে, এ ফেরেশতারা দাঁড়াও, এটা কার রুহু? আল্লাহ তোমার নামাজি বান্দার রুহু। আল্লাহ বলবেন নাম টেনলেন লেখো। এরপর রুহুটা জমি নিয়ে যাও। কিছু দূর যাওয়ার পর আল্লাহ বলবে, ফেরেশতা গম ভাই দাঁড়াও, আমার বান্দা বহুত কষ্ট করে নামাজ পড়ছে, এই বান্দা সাদা একটা চাদরে ঘুমাইতে পারবে না, অতএব এই বান্দা কবরে রুহু দেওয়ার আগে জান্নাত থেকে ফুলের গালিচা তার কবরে বিছায়া দাও। নারায়ে তাকবীর। এখন আপনারা কি জান্নাতি গালিচায় ঘুমাইতে চান না? চান না? কারা কারা চান? নামাজ কি পড়বেন হুজুরের ওয়াজে না, আপনার নিজের প্রয়োজনে কি নামাজ পড়বেন? সবাই পড়বেন? কারা কারা পড়বেন হাত ধরে দেখি। 2 হাত লম্বা করেন, একদম লম্বা করেন, অর্ধেক দেখাবেন, একদম সোজা করেন। চিৎকার দিয়ে বলেন ইয়া আল্লাহ। আরো জোরে চিল্লায় বলেন ইয়া আল্লাহ। আজ থেকে মৌত পর্যন্ত আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চাই। হায় আল্লাহ, আপনি তৌফিক দেন, কিয়ামতের মাঠে আমাদের সকলকে নামাজিদের কাতার উঠাইয়া জান্নাতুল ফেরদাউস নসিব করেন। চিৎকার দিয়ে বলেন আমিন। আরো জোরে চিল্লায় বলেন আমিন। ইয়া রাব্বাল আলামিন। আসলে কি নামাজ পড়বেন? রাসূলুল্লাহ বলছেন, যারা 5 ওয়াক্ত নামাজে পাওয়া যাবে মসজিদে, তাদেরকে আল্লাহর জান্নাতে পাওয়া যাবে, সুবহানাল্লাহ বলবেন। নবীজি বলেছেন, কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, সে যদি 5 বার